হক্কানি ওলামায়ে কেরামদের সাথে বেহেশতের বাগানে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মনিটর হালকা একটু কমান, হালকা। ভাইরা আমার, চরমনার তরিকার মাহফিল অন্যান্য মাহফিলের মতো নয়, এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা মাহফিল। চরমনার তরিকার মাহফিলগুলার প্রধানত বৈশিষ্ট্য হচ্ছে এই মাহফিলগুলোকে উদ্দেশ্য হয় একমাত্র রেজায়ে মাওলা, মানুষের হেদায়েত। যার ফলে দেখা যায় যে চরমনায়ের এই মাহফিলগুলোতে আসার পরে অনেক বেনমাজি নামাজি হয়ে যায়, অনেক দাড়ি সারা লোক দাড়িওয়ালা হয়ে যায়। ওয়াজের হাতে তো হেদায়েত না, ওয়াজিনের হাতেও হেদায়েত না। হেদায়েত হলো একমাত্র আল্লাহ পাকের হাতে। কিন্তু এই হেদায়েত পাওয়ার জন্য যেই পাত্র আপনার আমার কাছে আছে, এই পাত্র তো আগে রেডি করা লাগবে। আপনি কলসে পানি নেবেন, বালতিতে পানি নেবেন। এখন বালতি যদি আগেই পানির দ্বারা বা অন্য কোনো বস্তুর দ্বারা বোঝাই থাকে, কলস যদি অন্য কিছু দিয়ে আগেই বোঝাই থাকে, আপনি কলস নিয়ে যতই টিউবওয়েলের পাশে ঘোরেন, পানি এক ফোঁটাও নিতে পারবেন? কারণ কি? পাত্র রেডি নেই। কথা কন না? আমরা এখানে যারা আসছি হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্যে আছে? জোরে মুখ খুলে কন। হেদায়েত পাওয়ার উদ্দেশ্যেই আসছি। তো হেদায়েত নেওয়ার জন্য যে পাত্র, এটা কি জামার পকেটে নিতে পারবেন? ব্যাগে নিতে পারবেন? এইটা নেওয়ারও একটা পাত্র আছে। সেই পাত্রটার নাম হইল কলব। সেই পাত্রটার নাম কি? এখন এই কলব নামক পাত্র আমাদের দুনিয়া দিয়ে বোঝায়। এখন যদি হেদায়েত এই পাত্রে নিতে হয়, দুনিয়া আগে খালি করতে হবে, পাত্র আগে খালি করা লাগবে। আপনি ফসল ফলাইবেন জমিনে, জমিনের উপরে বীজ ফালাইলেই কি ফসল হয়ে গেল? না, এর আগেও কিছু কাজ আছে, আছে না? এর আগে কাজ কি? চাষ করতে হয়, পানি দিয়া হাল চাষ করিয়া জমিনটা নরম বানাইতে হয়। শক্ত জমিনের উপরে আপনি যত দামি বীজ ফেলাইন না কেন, ফসল হবে না। জমিন আগে কি করতে হবে? নরম করতে হবে। এই জন্য এই তরিকার নিয়ম, আল্লাহর কুতুবরা এই হেদায়েতের বাণী শুনাইবেন কোরআন হাদিসের থেকে। এর আগে আমাদের কলব নামক এই জমিনটাকে একটু নরম করার জন্য কিছু জিকিরের নিয়ম রাখছে। কারণ এই কলব নামক জমিন কোন দুনিয়ার কোন বস্তু দ্বারা পরিষ্কার হবে না, খালি হবে না, একমাত্র আল্লাহ পাকের জিকির। এই আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই কলবের নরমিয়াত আসবে, কলবের পাত্র তৈরি হবে। এই জন্য কিছু সময়, অল্প সময় আমরা একটু আল্লাহ পাকের জিকির করব। খেয়ালে না বেখেয়ালে? মুখ খুলে কান, খেয়ালে না বেখেয়ালে? খেয়ালের সাথে যখনই আপনি জিকির করতে যাবেন, আপনার খেয়াল ছুটাইয়া দেবে শয়তান। এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের জিকির যেন খেয়ালের সাথে করতে পারি, এই জন্য তুমি চক্ষুটা একটু ভালো করে বন্ধ করে নাও, শক্ত করে একটু বন্ধ করে বসো, যেন তুমি খেয়ালের সাথে জিকিরটা করতে পারো। এখন যখনই আপনি চক্ষু বন্ধ করতে চাইবেন, তখন কিন্তু শয়তান আপনার বাধা হইয়া দাঁড়াইবে, বন্ধ করতে দেবে না, বিভিন্ন খেয়ালে আপনার খেয়াল ছুটাই দেবে। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, 5-10 মিনিট একটু জিকির করব, এই সামান্য সময়ের জন্য আল্লাহ পাকের দৃশ্যে একটু চক্ষুটাকে বন্ধ রাখবো, জিকিরটা যেন আল্লাহর জন্যই হয়। এই জন্য কষ্ট কইরা চক্ষুটা বন্ধ রাখতে পারবো, এই হিম্মত সাহস আছে কার কার? বুঝে হাত জাগাইয়েন। শয়তানের সাথে পারবেন কিনা? পারবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামায় সবাই একটু চক্ষুটা বন্ধ করেন। আমি একটু তাকাইয়ে দেখবো যে হাত যারা জাগাইলেন, ওয়াদা ঠিক রাখতে পারলেন কয়জনে? শয়তানের সাথে বোঝাপড়া করে পারলেন কয়জনে? একটু চোখ তাকাই রয়েছে। আপনি চক্ষু বন্ধ করেন, মাথাটা নিচের দিকে দিয়ে একটু চক্ষুটারে বন্ধ করেন। এখন দেখেন একটু অন্ধকার হয়ে আসছে। এখন মনের বুঝান, মন এই চক্ষু কি একদিন চিরতরে বন্ধ হবে না? নাকি সারা জীবন আমার এই চক্ষু খোলা রাখতে পারবো? আর এই চক্ষু যেদিন চিরতরে আমার বন্ধ হবে,
দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, কোনো রাজা বাদশাহ, কোনো ক্ষমতা দিয়া, কোনো টাকা পয়সা দিয়া, কোনো চিকিৎসা দিয়া এই চক্ষু কেউ আর কোনোদিন খুলতে পারবে না। এই আমার চক্ষু ধরেন বন্ধ হইয়া গেছে, একটু মোরাকাবা করেন, কল্পনা করেন, এখন আমাকে আর দুনিয়ার জমিনের উপরে কেউ জায়গা দেবে না। যেই বিল্ডিং আমার টাকায় আমি কষ্ট করিয়া বানাইলাম, সেই বিল্ডিং থেকেই আমাকে বাহির করিয়া দেবে। তাও দূরের কোনো মানুষ না, আমারই ছেলে আমাকে বাহির করিয়া দেবে। আমার স্ত্রী আমাকে আর ঘরে জায়গা দেবে না। দুনিয়ার জমিনের উপরেও আমাকে কেউ জায়গা দেবে না। এখন সবাই ধরাধরি করিয়া নিয়া আমাকে মাটির নিচে একটা গর্ত বানাইয়া, ঘর বানাইয়া, সেই ঘরের ভিতরে রাখিয়া দেবে। আজকে এই শীতের দিনে ঠান্ডার ভিতরে ফ্লোরে শুইতে পারি না, তোষক লাগে, ল্যাপ লাগে, খাট লাগে। আর মনের বুঝাইয়া দেখেন মন, এই ফ্লোর যেমন ফ্লোরে রাখবে, স্রেফ ঠান্ডা মাটির উপরে কোনো ল্যাপও দেবে না, তোষকও দেবে না। ওই মাটির উপরে এই ঠান্ডার মধ্যে কেমনে রাত কাটাবা? আমার মাওলা ছাড়া কিন্তু ওই কবরে তোমার আমার কেউ থাকবে না। আর ওই মৌতের সময় যখন আজরাইল আলাইহিস সালাম সামনে আসিয়া দাঁড়াইয়া যাবে, তখন ইচ্ছা করিয়া কিন্তু জবানে মাওলার নামও নেওয়া যাবে না। কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফি, যেই পাত্রে যা থাকবে কাপ করলে তাই ভরবে। যেই মানুষটার কলবের ভিতরে মাওলার জিকির থাকবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তার জবান থেকে মাওলার নাম বাহির হইয়া যাবে। এই জন্য ভালো করিয়া মনের বুঝাইয়া কবরে যাই। ওই অন্ধকার কবরে এখন তাকাইয়া দেখেন কেউ নাই। এখন একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ আপন নাই। সেই মাওলাকে আমি দুনিয়াতে আপন বানাইতে পারলাম কিনা? যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবা আমার কলবের থেকে সব গয়রুল্লাহ বাহির করিয়া দিয়া, নাই নাই নাই, কেহ নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে শুধু আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব গো, আমার সম্পর্কে আপনার কাছে আমার বান্দারা যদি জানতে চায়, তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের নিকটই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার বান্দারা যখনই জবান ঢালাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি মাওলার সঙ্গে সঙ্গে ওই বান্দার ডাকের জবাব দিয়া দেই। কিন্তু আপনার আমার সেই কান নাই, জবাব মাওলার জবাব শুনতে পারি না। কারণ কলবের কান বয়রা হইয়া রইছে। এই কানকে জিন্দা করতে হইলে, কলবকে জিন্দা করতে হইলে মাওলার জিকির ছাড়া কোনো বিকল্প ঔষধ নাই। এই জন্য খুব খেয়ালের সাথে একটু চক্ষুটারে বন্ধ করিয়া ডাকতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 hello Allah 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 Allah